নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি ঝিঙের কৌড়া। এই কৌড়া নামটা শুনে অনেকেই অবাক হচ্ছেন। তাদেরকেই বলি, যেমন ভাপা, ভাজা, ডালনা, চচ্চড়ি, বাটা এক একটা রান্নার পদ্ধতির নাম, তেমনি এই কৌড়াও অতি প্রাচীন একটা রান্নার পদ্ধতির নাম। এই রান্নাটাই আজকাল আমরা বাঙালিরা সবাই ভুলতেই বসেছি। আর এই রান্নার বিশেষত্ব হলো সর্ষে, কালো জিরে আর কাঁচা লঙ্কার ব্যবহার। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ঝিঙের এই কৌড়া বানানোর জন্য ঝিঙেগুলো কেটে নিতে হবে ঠিক এইভাবে বড় বড় করে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, ঝিঙেগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে তেলও বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই তুলে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে থেকে বেরোনো জল আর তেলেতে ঝিঙেটা বেশ সুসেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। ঝিঙে থেকে বেরোনো জল ও তেলের সাথে ঝিঙেটা বেশ সুসেদ্ধ হয়ে যাবে। এইভাবেই ঝিঙেটা ভেজে নিতে হবে। বিভিন্ন রকমের সবজি দিয়ে কৌড়া হয়, তবে সেগুলো বাটা হয়। আর এই ঝিঙের কৌড়া হয় আস্ত ঝিঙে দিয়ে। এই গরমের দিনের ঝিঙে কৌড়া অমৃত সমান, আর শীতের দিনে ফুলকপির কৌড়া। আর এই ঝিঙের কৌড়া রান্নাটা শেখা আমার মায়ের কাছে। মা যখন রান্না করতো এই ঝিঙের কৌড়া, আমি দেখেই শিখেছি। আর মায়ের হাতের রান্না একেবারে সুস্বাদু, অমৃত সমান। ঝিঙেটা এদিকে বেশ সুসেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও ভালো হয়েছে। এবারে আমি তুলে নেব ঝিঙেটা। এই তেলের মধ্যে যে জলটা আছে ঝিঙের, সেটা শুকিয়ে গেলে তেলের মধ্যে যে ঝিঙের জলটা ছিল শুকিয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে, ততক্ষণ মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে তুলে দেব ভেজে রাখা ঝিঙে। ঝিঙেটাও মশলার সাথে একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো সর্ষে বাটা।
দিয়ে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আর 2 মিনিটের মতো সর্ষে বাটা দিয়ে রান্নাটা হতে দেবো। সর্ষে বাটা দিয়ে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে আরেকটু নেড়ে দেব। খুব সহজ, অতি সুন্দর, ব্যতিক্রম এই রান্নাটা। আমার আজকের রেসিপি ঝিঙের কৌড়া একেবারেই রেডি। গ্যাসের ফ্লেম এবারে অফ করে দেব। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ঝিঙের কৌড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।